আসসালামু আলাইকুম, দিস নাজমুল ফ্রম রোড ভেঞ্চার। ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। নতুন একটা ব্র্যান্ড নিউ ভ্লগ আজকে শুরু করতেছে। এখন সময় হচ্ছে এক্স্যাক্টলি 11:15, আর আজকে হচ্ছে ভোটের ঠিক পরের দিন আজকে ভিডিওটা শ্যুট করতেছি। গতকালকে পর্যন্ত লাস্ট 72 আওয়ার্স বাইক টাইক সব কিছু বন্ধ ছিল। লাস্ট 2-3 দিন আসলে বের হইতে পারি নাই, রাস্তাঘাট অনেক ফাঁকা ছিল। আসলে বের হইতে পারলে বাইক নিয়ে আপনাদেরকে একটা ভালো ভিউ দেখানো যেত, বাট চিন্তা করলাম আজকে একটু বের হই। আজকে বেসিক্যালি একটু প্ল্যান দুইটা। আমি এখন হচ্ছে একটু একটা নতুন একটা রাস্তা এক্সপ্লোর করতে যাব। তো আসলে আমি জানি না ওরকম কোনো মানে স্পেসিফিক ডেস্টিনেশন নাই, জাস্ট এমনি সকালবেলা ঘুম থেকে উঠে বের হয়েছে একটা রাস্তা এক্সপ্লোর করার জন্য। আর বিকেলবেলা আবার আরেকটা প্ল্যান আছে। তো চলেন আপাতত হচ্ছে সামনে আগাই। আর এখন আপাতত হচ্ছে গিয়ে ডিরেক্টলি চলে যাব হচ্ছে গাবতলির দিকে। ওইখান থেকে আমি একটু বেরোবো আর কি। গাবতলি থেকে ডিরেক্টলি ঢাকা থেকে বেরোবো। তো এখন যে রাইডটা হবে এটা মোটামুটি অ্যাটলিস্ট 50 কিলোমিটার বা 45 কিলোমিটার মতো রাইড হবে। তো বিকালেও আবার হয়তো বা এরকমই ধরেন প্রায় 30-35 কিলোমিটার রাইড হবে ওভারঅল। তো এখন দেখি বেরোইছি, যাইতে কতক্ষণ লাগে, কারণ আমাকে বাসায় প্যাক করে গোসল টোসল করে আবার বেরোতে হবে। তো লেটস সি, চলেন আসলে সামনে যাই। আর ঢাকা থেকে বের হওয়ার পরে আপনাদেরকে শেয়ার করব যে আসলে আজকে ডেস্টিনেশনটা কোথায়। ওকে, এখন সময় হচ্ছে এক্স্যাক্টলি 11:31, আর আমি মোটামুটি ঢাকা থেকে বের হয়ে যাওয়ার একটু ইয়েতেই আছে। আর এই যে দেখছেন রিক্সার কী অবস্থা। তো এখন সামনে গিয়ে একটু দাঁড়ায় একটা যেটা করবো যে লোকেশনটা সেট করব। অনেক সময় এমনও আছে মানে কই যাবো কোন ডেস্টিনেশন নাই, এমনি বের হয়ে গেছে, বাইক নিয়ে বের হয়ে গেছে, জাস্ট ধরেন ঘন্টা 1 ঘন্টা 2 ঘন্টা মাঝে মাঝে আশপাশ দিয়ে আর কি রাস্তা এক্সপ্লোর করতে মন চায়। তো ওই যে বললাম স্পেসিফিক ওরকম কোনো ডেস্টিনেশন নাই। অনেক সময় ম্যাপে খুঁজা 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 রুট বের করি, রুট বের করে তারপরে ওই রুটগুলো এক্সপ্লোর করি। তো ওই রকমই আজকে একটা প্ল্যান এই রুটটা বের করার জন্য। ওকে, একবারে হাইওয়েতে উঠে গেছি। আর যেটা কথা বলতেছিলাম, আজকে বেসিক্যালি মানে প্ল্যান হচ্ছে একটু সার্কিট একটা রাউন্ড দিব। তো আমি দেখা যায় মাঝে মধ্যে রাতে নবাবগঞ্জ যাই, ঢাকা নবাবগঞ্জ। তো ওইখানে যাওয়ার জন্য 2টা রুট আছে। ওই 2টা রুটের মধ্যে একটা রাস্তা রাতে অনেক রাত পর্যন্ত যাওয়া যায়, সেফ, কোনো সমস্যা নাই। কিন্তু আরেকটা রাস্তা আছে, ওইটা আমার জন্য অনেক শর্টকাট হয় এবং ওইটা দিয়ে গেলে আমি জ্যামে ওইরকম পড়ি না। কিন্তু প্রবলেম যেটা হচ্ছে রাতের বেলা যদি রোডটা দিয়ে ঢুকে, রোডটা আসলে খুবই আনসেফ। এই রাস্তাগুলো অনেকটা কেরানীগঞ্জের ভিতর দিয়ে আশপাশেই, তো সো ওই কেরানীগঞ্জের ওই ভাইবটা পাওয়া যায়। কেরানীগঞ্জ, রুইপুর, এই ভাইবটা আছে রাস্তাটার মধ্যে। তো রাস্তা এখন পর্যন্ত যেটুকু আসছি ভালো, বাট এইখানে আইসা এখন মনে হচ্ছে একটু খারাপ আছে রাস্তা, অল্প একটু খারাপ। বাট রাতে আসার জন্য আমার মনে হচ্ছে খুব একটা খারাপ রাস্তা না। মানে যেহেতু লোকালয় অনেক বেশি এইখানে, আশেপাশে প্রচুর দোকান আছে, আমি এখন পর্যন্ত যেটুকু কাভার করছি। সো ভালোই দোকানপাট আছে, কিন্তু এদিকে রাস্তাটা দেখতেছি ইটের রাস্তা। জানি না এই ইটের রাস্তা কখন শেষ হবে, বাট এই ইটের রাস্তা ছাড়া অ্যাপার্ট ফ্রম বাকি রাস্তা মোটামুটি ভালোই পাইছি। একটু খারাপ রাস্তা আছে। এখন কাহিনী হচ্ছে আমি যেখান দিয়েই যাই, এটা বসিরা যেদিক দিয়ে যাই, কিছু না কিছু জায়গায় রাস্তা আছে একটু খারাপ পাবই, এটা মাস্ট, এটা কোনো মিস নেই। আর এই ট্রাকটাকে এখন ওভারটেক করতে হবে, না এটা হচ্ছে আমি পুরো ধুলা বালি এইগুলো সব দিয়ে মাখাই যাব। ভোট তো গেল, আপনাদের ভোট কেমন হইলো এটা একটু জানায় না আমাকে। আপনাদের মতো আমিও ভোট দিছি। এবার ভোটটা নিয়ে আসলে একটু বেশি এক্সাইটমেন্ট কাজ করছে। ঈদ একটা বা একটা ফেস্টিভ একটা ভাব ছিল। সকালবেলায় ঘুম থেকে উঠে যখন গেছি ভোট দিতে, মানে দাঁড়ায়ছিলাম। আমি যখন গেছি তখন মানে তার কিছুক্ষণ আগে নাকি লাইন ছিল না, বাট আমি যখন গেছি তখন মোটামুটি ভালো লাইন হয়ে গেছে। আমি লাইনে মোটামুটি 30 মিনিটস দাঁড়ায়ছিলাম, বাট তারপরও মানে খারাপ লাগে নাই, ভালো লাগছে, মজা পাইছি। যাই হোক, হোয়াট এভার। এখন যেটা হচ্ছে রেজাল্ট আপনারা সবাই পেয়েছেন, রেজাল্ট দেখছেন। এখন হোপ ফর দ্য বেস্ট, যদি যেই আসুক মানে ভালো মতো, মানে যেই আসুক কি অলরেডি চলে আসছে, তো সব কিছু যাতে ভালো মতোই থাকে এটাই আশা করি। আর এই রাস্তাটা তো অস্থির রাস্তা,
গাড়ি ঘোড়া আছে যদি একটু কম এই সাইডটাতে, এরকম কিছু জায়গা পাবো অবভিয়াসলি, বাট গাড়ি আছে রেগুলার, বাড়ি ঘর আছে, ঘর বাড়ি আছে, মসজিদ আছে, তো আই গেস এই রাস্তাগুলোতে ঝামেলা হবে না। এই ছাগল দৌড় দিছে, ছাগল দৌড় দিছে, ছাগল দৌড় দিছে। ছোটবেলায় ছাগল আমার অনেক পছন্দ ছিল। ছাগলের কান ধরে কুন 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 করতে আমার খুব ভালো লাগতো। জাস্ট কান ধরে কুন 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 কুন, মানে আমি যে কোনো পশু প্রাণী দেখলে এই কান ধরে কুন 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 করতাম। একটা ছোটোবেলা ছিল, একবার যেটা হয়েছে কি আমার দাদা একটা গরু পিঠে বসায় দিছিল, তো গরুটা বৈশা ছিল আর কি, তো আমি বসছিলাম, তখন পর্যন্ত আমার মানে ছাগল গরু এইগুলো খুব ভালো লাগতো ছোটোবেলায়। তো গরু পিঠে বসায় দিছে, ভালোই ছিল কিছুক্ষণ বসে রয়েছে, হঠাৎ করে যে গরুটা উঠে বসছে, আমি গরুর পিঠে থেকে পড়ে গেছি। পরে এই যে ভয় পাইছি, আর কখনো গরুর পিঠে উঠি নাই। হ্যাঁ, দাঁড়া একটা শট নেওয়া যায়। সামনে দেখি, সামনে গিয়ে একটা থাম্বনেল নেবো দেখি। বাইকে একটা প্রবলেম ফেস করতেছি, একটা না বেসিক্যালি এই বাইকে দুইটা এখন পর্যন্ত প্রবলেম পাইছি। সেটা হচ্ছে গিয়ে একটা আগে থেকে ফেস করতেছি, বাট এখন আরেকটা নতুন করে অ্যাড হয়েছে, হয়তো এটা সলিউশন পাওয়া যাব, মাইনর কোনো সমস্যাই হবে। একটা যেটা হচ্ছে গিয়ে এফআই বাইকে হয় কি, আমরা যখন বাইক স্টার্ট দেই তখন জাস্ট শুধু ক্লাচ টাচ কোনো কিছু ধরা লাগে না, আমাদেরকে জাস্ট শুধু সেলফটা দেওয়া লাগে, সেলফটা দিলেই বাইকটা অটো স্টার্ট নিয়ে নেয়। তো সেলফ যখন দিচ্ছি তখন ঠিকই স্টার্ট হচ্ছে, ধরেন আমি 3 দিন পরে বাইক স্টার্ট করলেও একই রকম, কোনো সমস্যা নাই। কিন্তু প্রবলেমটা হয় তখনই যখন হচ্ছে গিয়ে আমি বাইকটা ধরেন কিছুক্ষণ চালাইছি, চালানোর পরে জ্যামে দাঁড়াইলাম, ইঞ্জিন স্টপ করে দিলাম, তখন আমি সেলফ আবার দিব, তখন সেলফ নিবে না, তখন সেলফের সাথে যেটা হয় আমাকে থ্রটলও ধরা লাগে, মানে থ্রটলও পুশ করা লাগে, আদারওয়াইজ বাইকটা স্টার্ট নিতে চায় না। এটা সম্ভবত এসি পাম্পের কোনো একটা ইস্যু, দেখে এবার নেক্সট সার্ভিসিংয়ে গেলে এটা ফিক্স করতে হবে। এটা SG25 বলতে পারেন একটা কমন ইস্যু, এটা অনেকেই ফেস করতেছে, বাট এটার সলিউশনটা আসলে অনেকে জানে না। সেদিন দেখলাম গ্রুপে একজন পোস্ট করছিল, উনি নাকি এটা সলিউশনটা পাইছে হচ্ছে এসি পাম্প রিপ্লেস করার পরে। তো এখন দেখি যে নেক্সট সার্ভিসিংয়ে যদি যাই, তাহলে এবার সার্ভিসিংটা আর ক্রিসেন থেকে দেবো না, এবার দেবো হচ্ছে ওদের ফ্ল্যাগশিপ থেকে, যেটা আগে আমি অলওয়েজ সবসময় করতাম। সো ফ্ল্যাগশিপ থেকে দেখি সার্ভিসিংটা দিব। আর হচ্ছে গিয়ে আরেকটা প্রবলেম যেটা আমি পাচ্ছি, এটা আসলে কেউ পায় নাই এখন পর্যন্ত, এটা আমার কাছে মনে হয়েছে, এখন এটা হইতে পারে আমার ভুলও হইতে পারে, অন্য কোনো কিছু হইতে পারে, যেটা হচ্ছে গিয়ে বাইক ধরেন আমি চালু করলাম, ফার্স্ট গিয়ারে আছে, ফার্স্ট গিয়ার থেকে সেকেন্ড গিয়ারে উঠলাম, সেকেন্ড গিয়ারে ওঠার সাথে সাথে মানে সাডেনলি যেটা হয় কি ধাম করে বাইকটা মানে থ্রটল দেওয়ার সাথে সাথে মানে অনেক সময় নিউট্রাল হয়ে যায়। খুব কম 2-3 বার পাইছি, বাট পাইছি জিনিসটা, এটা আগে ছিল না, কয়েকদিন ধরে এরকম পাচ্ছি আর কি। তো এই জিনিসটা একটা সলিউশন লাগবে। ওকে, অবশেষে আমি রোহিতপুর চলে আসছি, এবার বুঝতে পারছি যে কোন জায়গাটা দিয়ে আমাকে আসা লাগবে, তো রাস্তাটা চিনতে পারছি। ওকে, এখন আমি আবার ব্যাক টু ঢাকা। তো এই রাস্তাটা ধরে আসলে আই গেস খুব একটা ঝামেলা হবে না, কি আবার আগের রাস্তা ধরেই ব্যাক করবো সেটাই বুঝতেছিল। তো এখন ব্যাক করতেছি বাসার দিকে, মোটামুটি ঘোরা হয়ে গেছে আমার, কোথাও স্টপ করি না এরকম। তো মেনলি যেটা হচ্ছে গিয়ে রাস্তাটা যেটা বের করছি, তো ওদিক দিয়ে আসতে আমি গেস করতেছিলাম যে ডিস্টেন্স একটু বেশি মনে হইতেছে, বিকজ টাইম অনেক বেশি লাগতেছিলো। ওই যে রাস্তাটা দিয়ে আসছি আমি রোহিতপুর পর্যন্ত, আমার কাছে এমন লাগতেছিল যে জ্যাম নাই, বাট হচ্ছে রাস্তা শেষ হইতেছে না, মানে অনেকটা পথ আমি আসছি,
তো আমি আবার ওই সেম রাস্তা ধরে ব্যাক করতে চাইতেছিলাম, বাট পরে যেটা দেখলাম যে ওইখান দিয়ে গেলে মোটামুটি আমার 10-20 কিলোমিটার আমার এক্সট্রা ঘুরতে হবে। তো বেসিক্যালি এখন পর্যন্ত যেটা হচ্ছে এটাই সবচেয়ে শর্টকাট রাস্তা যেটা আসলে জ্যাম থাকে, বাট এটা যেটা হচ্ছে রাতের বেলায় আসার জন্য আসলে 10 কিলোমিটার ঘুরলেও খুব একটা সমস্যা হবে না, কারণ হচ্ছে ওই টাইমটাতে যদি বেরোয় যেতে পারি তাড়াতাড়ি করে, তাহলে আই হোপ খুব একটা প্যারা হওয়ার কথা না। কিন্তু সবসময় রাস্তাটা ইউজ করা যাবে না, যেহেতু এখানে ডিস্টেন্সটা একটা ম্যাটার, এবং ডিস্টেন্সটা মোটামুটি বেশ ভালোই, এমন না যে খুব কম ডিস্টেন্স এটা। সো বসিলার যে রাস্তাটা ওটা আমার ওইখানে থেকে মানে রোহিতপুর থেকে দেখাতেছিল 25 কিলোমিটার, আর যে রাস্তাটা আমিন বাজার হয়ে আমি এসে ঢুকছি, তো এই রাস্তাটাতে ডিস্টেন্স মোটামুটি 34 কিলোমিটার, মানে অলমোস্ট 10 কিলোমিটার আর কি, 10 কিলোমিটার মতো একটা গ্যাপ আছে এই রাস্তাটাতে। তো এটা হচ্ছে এই রাস্তাটা যেহেতু 10 কিলোমিটার বেশি, সো সবসময় ইউজ করা যাবে না। দিনের বেলায় হলে যেটা হয় কি, আমি অনেক সময় ঈদে চলে আসি, সিঙ্গার দিয়েই চলে আসি, আসা যাওয়া করি, ওইটা আমার জন্য সবচেয়ে শর্টেস্ট আমার রোড। কিন্তু ওই রোডটাতে রাতে একটু ডাকাতির প্রবলেম হয়, যেহেতু ভিতরে কিছু রাস্তা আছে, রাস্তাগুলো সেফ না। তো এখন আসছে হচ্ছে কোথায়, বেলনা ইকো রিসোর্টের কাছে। এটা কি জিনিস, হোয়াট ইজ দিস? এখন বাসায় ব্যাক করার সময় আমাকে একটু মিরপুর 10 হয়ে যাওয়া লাগবে, ভাবতেছে একটা উইন্ড ব্রেকার কিনবো। এই উইন্ড ব্রেকারটা আসলে অনেক বছর হয়ে গেছে কারেন্টের যেটা ইউজ করতেছি, আমার বাইকের ক্যারিয়ার যতদিন বয়স উইন্ড ব্রেকারের বয়স ততদিন, টেম্পারটা চলে গেছে, একেবারে পলিথিন হয়ে গেছে লিটারেলি। সো এই জিনিসটা আসলে একটু চেঞ্জ করা দরকার। তো দেখি একটু মিরপুর 10-এর দিকে ঢুকবো আর কি, যদি তাড়াতাড়ি যেতে পারি। আজকে হয়তো বা রাস্তা ফাঁকাই পাবো, খুব একটা জ্যাম হওয়ার কথা না। আমি এখন বাসার দিকে আগাচ্ছি, মোটামুটি 50 কিলোমিটার রাইড আমার ডান আজকে। তো আজকে আর আপাতত 10 নম্বরের দিকে এখন যাবো না, একটু লেট হয়ে গেছে, একটা ফোন কল আসছিলো, ফোন কলটা রিসিভ করে অনেক সময় চলে গেছে। তো এটা হচ্ছে এখন থেকে বাসে যাবো, বাসে গিয়ে রেস্ট নিব, তারপরে আবার হয়তো 3টার পরে আবার বেরোতে পারি। তো চলেন আজকে দেখি পাশে যেতে কতক্ষণ লাগে, আর হচ্ছে মোটামুটি গেছে বেশি একটা সময় লাগবে না, কারণ রাস্তাঘাট ফাঁকা আছে, স্টিল এখনও ঢাকা ফাঁকা। তো গত 3 দিন যদি একটু ঘোরা যেত তাহলে আসলে ঢাকার অ্যাকচুয়াল মজাটা পাওয়া যেত এবার, কিন্তু আনফর্চুনেটলি আসলে ওই মজাটা পাই নাই। পার হয়ে গেছে এক চান্সে। তো ঠিক আছে, আজকে ভ্লগটা এখানেই শেষ করি। আশা করি এই ভ্লগটা ভালো লাগছে, আর এই ভ্লগটা যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিবেন, অ্যান্ড আমার চ্যানেল যারা নতুন প্লিজ তারা একটু সাবস্ক্রাইব করে চ্যানেল পাশেই থাকবেন, এবং বেল আইকনে চাপ দিয়ে রাখবেন যাতে পরবর্তীতে নতুন কোনো ভিডিও আসলে সেটা মিস আউট না করেন। আর এখান থেকে বিদায় নিচ্ছি, ইনশাল্লাহ পরবর্তীতে নতুন কোনো একটা ভ্লগে, নতুন কোনো একটা লোকেশনে, নতুন কোনো একটা টপিক্স নিয়ে ইনশাল্লাহ আবার দেখা হবে। টিল দেন সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।